ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি বানাবার জন্য একটি কড়াই 50 থেকে 60 ml তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো একটি মাঝারি সাইজ ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর এতে দিয়ে দেবো হাফ চামচ করে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলিকে আরও 1 থেকে 2 মিনিট নেড়ে ভেজে নেব। এইভাবে ফুলকপিগুলির গায়ে হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে এগুলিকে তুলে নেব। এরপর ফুলকপি ভাজার গরম তেলে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজ ছোট করে কেটে রাখা আলু। আলুগুলিকেও মিডিয়াম ফ্লেমেই নেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে এসেছে, এগুলিকেও তুলে নেব। এরপর গরম তেলে দিয়ে দেবো একটি বড় সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো একটি কেটে রাখা টমেটো। তারই সাথে দিয়ে দেবো হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন। এই সব কিছুকে লো ফ্লেমে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেবো 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। দইটিকেও মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব। দইটি মশলার সাথে মেশানোর পর এতে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলিকে দিয়ে দেব। আলু আর ফুলকপিগুলিকে মশলার সাথে নেড়ে 2 থেকে 3 মিনিট কষে নেব। 2 থেকে 3 মিনিট পর এতে দিয়ে দেবো 100 থেকে 150 ml জল। জল দিয়ে ফুলকপির তরকারিটিকে ভালো করে নেড়ে নেব। এরপর তরকারিটি ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ করে গরম মশলা আর চিনি। এগুলিকেও তরকারির সাথে নেড়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে সব কিছুকে ভালো করে সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর তরকারিটিকে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর ফুলকপি আলুর তরকারিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।